মানবজাতির অস্তিত্ব ও বিকাশের মূল ভিত্তি হলো পরিবার। আমরা যারা আজ এই পৃথিবীতে আছি তাদের কেউই হয়তো সভ্য সমাজের অংশ হতে পারতাম না যদি পরিবার নামক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি না থাকত। একটি পরিবার গড়ে ওঠে স্বামী স্ত্রীর বৈধ ও শুভ সম্পর্কের মাধ্যমে, কিন্তু আজকের যুগে সেই সম্পর্ক টিকিয়ে রাখা যেন সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। কোরআনে বিয়েকে একটি পবিত্র ও দৃঢ় চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক রীতিনীতির ফর্মালিটি নয়, বরং এক দৃঢ় অপরিবর্তনীয় বন্ধন, যা দায়িত্ব, প্রেম, দয়া এবং পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত। আল্লাহ নিজেই এই সম্পর্কে প্রেম ও দয়ার উপাদান সৃষ্টি করেছেন, যাতে দুজন মানুষ জীবনসঙ্গী হিসেবে একে অপরের পরিপূর্ণতা লাভ করতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বিয়ে এবং দাম্পত্য জীবন সম্পর্কে আমাদের অধিকাংশের বিয়ের আগে সঠিক ধারণার অভাব রয়েছে। ফলে আমরা এই সম্পর্কের গভীরতা ও গুরুত্ব অনুভব করতে পারি না। এর ফলশ্রুতিতে সামান্য কারণেই আজকাল সম্পর্ক ভেঙে পড়ে এবং অনেক ক্ষেত্রে তার ডিভোর্সের মতো করুণ পরিণতিতে গড়ায়। আজকের সমাজে বিবাহ বিচ্ছেদের পিছনে কিছু সাধারণ কিন্তু গভীর সমস্যা কাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো, যেমন আমেরিকান মনোবিজ্ঞান সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, বিয়ে বিচ্ছেদের জন্য মোট 8টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। তবে দক্ষিণ এশিয়ার বাস্তবতায় বিশেষভাবে 4টি কারণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। এই 4টি প্রধান কারণ হলো পারস্পরিক বোঝাপড়ার অভাব, অর্থনৈতিক চাপ ও দায়িত্ব পালনে ব্যর্থতা, বিশ্বাসের অভাব বা পরকীয়া সম্পর্ক এবং পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ। এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করে চিহ্নিত করা কারণগুলো। তবে এই কারণগুলো ছাড়াও এমন কিছু কারণ রয়েছে যেগুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। চলুন জেনে আসি কি সেই কারণ। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে যে দেশটিতে সবচাইতে বেশি বিয়ে বিচ্ছেদ হচ্ছে তা হচ্ছে মালদ্বীপ, একটি ইসলামী রাষ্ট্র। যে দেশটিতে এমনকি একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রচার কিংবা খোলা চর্চা করা নিষিদ্ধ, সেই দেশটিতেই হচ্ছে সবচাইতে বেশি বিয়ে বিচ্ছেদ। এখানে মোট বিয়ের প্রায় 59%ই বিচ্ছেদে গড়ায়, মানে প্রতি 100টি বিয়ের মধ্যে প্রায় 59টি বিয়ের ডিভোর্স হয়ে যায়। কিন্তু সেখানে বিয়ে বিচ্ছেদ সমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হওয়ার ফলে এটি একটি সাধারণ ঘটনা হিসেবে ধরা হয়। তারপর আছে কাজাখস্তান, রাশিয়া, বেলজিয়াম, বেলারুশ, মলদোভা, চীন, কিউবা, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র। এ হচ্ছে শীর্ষ 10টি দেশ যেখানে বিয়ে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র 10 নম্বরে থাকলেও এরপরে যুক্তরাষ্ট্রকে আনতে চাই, কারণ আমাদের দেশে বিচ্ছেদের পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে পশ্চিমাদের অনুসরণ। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় 42 থেকে 45% বিয়ের ডিভোর্স হয়ে যায়। এটি হচ্ছে প্রথম বিয়ের ক্ষেত্রে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে চিত্রটি আরও ভয়াবহ। তৃতীয় বিয়ের ক্ষেত্রে ডিভোর্স হয় প্রায় 60% এবং তৃতীয় বিয়েতে 73% ডিভোর্স হয়। বিয়ের সংখ্যা যত বাড়তে থাকে, ডিভোর্সের হারও তত বাড়তে থাকে, যা সামাজিক ও মানসিক চাপেরও ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রে বিয়ে বিচ্ছেদের অন্যতম একটি কারণ হচ্ছে ফ্রি সেক্সুয়াল আইডিওলজি বা যৌন স্বাধীনতা মতবাদের প্রভাব। তাদের এই নির্দিষ্ট মনোভাবটি যে তারা একা পোষণ করছে এরকম নয়, বরং তারা লেজ কাটা শিয়ালের মতো এই ভ্রান্ত আদর্শকে পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছে। মিডিয়া হোক কিংবা হলিউডের মুভি, প্রতিটি জায়গায় তারা বর্তমানে ফ্রি সেক্সুয়াল মতবাদটিকে একেবারে সহজ করে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে হিপি আন্দোলন, ফেমিনিস্ট আন্দোলন এবং পরবর্তীতে পশ্চিমা পপ সংস্কৃতিতে যৌন স্বাধীনতার যে প্রবল প্রচার চালানো হয়েছে, তা বিয়েকে ঐচ্ছিক ও ভঙ্গুর একটি প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই ধারাবাহিক মিডিয়া প্রভাবও বিচ্ছেদের হারে বৃদ্ধি ঘটিয়েছে। ফ্রি সেক্সুয়াল আইডিওলজি বিবাহ বিচ্ছেদে কত বড় ভূমিকা রাখছে তা আরেকটু ভেঙে বলি। একটি গবেষণায় দেখা গেছে, যারা বিয়ের আগে 1 থেকে 8 জন যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক করেছেন, তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের সম্ভাবনা প্রায় 50% বেশি। যাদের 9 জনের বেশি যৌনসঙ্গী ছিল, তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঝুঁকি আরও বেশি। আরও একটি গবেষণা দেখা গেছে, যারা বিয়ের আগে 16 বা তার বেশি যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক করেছেন, তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের হার 80% পর্যন্ত হতে পারে। আর তাদের এই সমস্ত নিকৃষ্ট কাজের প্রভাবগুলো ধীরে ধীরে আমাদের দেশে প্রভাব বিস্তার করছে। আমাদের সন্তানদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে শরীরের পোশাক, এমনকি অঙ্গভঙ্গি পর্যন্ত পশ্চিমাদের অনুসরণ করেই করা হয়। এই ছিল আন্তর্জাতিক পরিসংখ্যান, সামাজিক বাস্তবতা এবং যুক্তরাষ্ট্রের মিডিয়া সৃষ্ট এক বিকৃত চিন্তার প্রভাব, যা শুধু তাদের সমাজেই নয়, ধীরে ধীরে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কিন্তু এই বিশ্বব্যাপী প্রভাবের বাইরেও আমাদের জীবনে বিয়ে বিচ্ছেদের কিছু গভীর ও বাস্তব কারণ রয়েছে,
যেগুলো হয়তো আমাদের পরিবারে, সমাজে কিংবা আশেপাশে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, কিন্তু আমরা গুরুত্ব দিয়ে ভাবছি না। আজকের বাংলাদেশে প্রতি 100টা বিয়ের মধ্যে 7 থেকে 8টি ডিভোর্স হয়। সংখ্যাটি হয়তো মালদ্বীপ বা যুক্তরাষ্ট্রের তুলনায় কম, কিন্তু চিন্তার বিষয় হলো এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কেন? এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হলো নারীর ক্ষমতায়ন। নারীরা আজ ঘরে সীমাবদ্ধ নন। তারা পড়াশোনা করছে, চাকরি করছে, ব্যবসা করছে, নিজের টাকায় চলতে পারছে। এটাই তো নারীর উন্নতি, তাই না? কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন এই স্বাবলম্বিতা রূপ নেয় অহংকারে। আজ অনেক নারীর কাছে স্বামী হয়ে উঠেছে একটি অবহেলার বস্তু। বাংলাদেশে বর্তমানে ডিভোর্সে প্রায় 70% আবেদন আসে নারীর পক্ষ থেকে। এটাই বলে দেয় পরিস্থিতি কতটা পাল্টে গেছে। হ্যাঁ, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দোষের নয়, কিন্তু যদি সেই স্বাবলম্বিতা সম্পর্ক ভাঙার হাতিয়ার হয়ে ওঠে, তবে সেটা অবশ্যই চিন্তার বিষয়। তবে দোষ শুধু নারীর নয়, পুরুষেরও আছে বড় একটা ভূমিকা। অনেকে ভাবে সংসার ভাঙে শুধু নারীর দোষে, কিন্তু পুরুষের আচরণই অনেক সময় ভাঙনের মূল কারণ হয়ে দাঁড়ায়। স্ত্রীকে অবহেলা করা, সময় না দেওয়া, অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, মাদকাসক্তি, বেকারত্ব অথবা পরিবারের প্রতি দায়িত্ব না নেওয়া, এসবই একজন স্ত্রীর মনে ধীরে ধীরে ক্ষোভ আর অসন্তোষ তৈরি করে। আর যৌতুক এখন তা ডিজিটাল রূপে মোবাইল, ফার্নিচার, গয়না বা ক্যারিয়ারের সুযোগ চাওয়ায় রূপ নিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, অনেক পুরুষ স্ত্রীকে সন্দেহ করে, তাকে নিয়ন্ত্রণ করতে চায়, যেন সে একজন মানুষ নয় বরং বন্দী। পুরুষ যদি নিজের আচরণে সংশোধন না করে, তবে ডিভোর্স শুধুই সময়ের ব্যাপার। একটা পরিবার ভাঙা মানে শুধু দুজন মানুষের সম্পর্ক ভাঙা নয়, ভেঙে যায় বিশ্বাস, ভালোবাসা, ভেঙে যায় একটি ভবিষ্যৎ। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, দরকার দায়িত্ব, সহনশীলতা আর মানসিক পরিপক্কতা। আমরা যদি একে অপরকে সম্মান করি, নিজের অবস্থান বোঝার চেষ্টা করি, তবে হয়তো প্রতিটি পরিবারই হয়ে উঠতে পারে নিরাপদ আশ্রয়। আপনি যদি মনে করেন এই কথাগুলো আজকের সমাজে জরুরি, তাহলে সামাজিক সচেতনতার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, যেন অন্যরাও সচেতন হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন বাস্তব ও সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।